সৎ ছেলে এবং কি আপন ছেলে। গিন্নি শুনো, আমার তো সন্তান দুইটা, এখন আমার কাছে দুইজনকে স্কুলে পড়ানোর মতো টাকা আমার কাছে নাই। এখন কাকে স্কুলে ভর্তি করব কিছুই তো বুঝতেছি না। আমার বড় ছেলে তো মানেই ওকে স্কুলে ভর্তি করি, আর ছোট ছেলে তো তোমার কাছেই থাকবে, ওকে স্কুলে ভর্তি করে দেই। না না, এ কি বলতেছো? বড় ছেলেকে কেন স্কুলে ভর্তি করাবে? তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করাবে? ওরও তো আমি সৎ না, ওকে কে আমি ভিন্ন দেখি, ওকেও আমার কাছে রাখলেই হবে। তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করো, কারণ ও তো এখন বড়, আমার ছেলে তো ছোট, ওকে নিয়ে তুমি কাজ করতে পারবে। আর আমার ছোট ছেলেকে নিয়ে তো তুমি কোনো কাজ করতে পারবে না, ওকে তুমি স্কুলে ভর্তি করো। আচ্ছা ঠিক আছে গিন্নি। এটা বলে সে তার বড় ছেলের কাছে চলে গেল। সেখানে যেয়ে দেখে সে গরুকে খাবার খাওয়াচ্ছে। আপু আপু, তুমি এসেছো, তোমার কাছে কিছু কথা ছিল, তুমি শুনবে? হ্যাঁ বলো, তুমি কি কথা বলবে? আমি তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ আপু, আমার কথাটা হচ্ছে আমাকে স্কুলে ভর্তি করবে না? আমার না পড়তে অনেক ইচ্ছে হয়, আমার বন্ধুরা সবাই স্কুলে পড়ে। না না বাবা, তোমার পড়তে হবে না, আমার কাছে দুইজনকে পড়ানোর মতন টাকা নেই। তোমার ছোট ভাইকে তুমি মানুষের মতন মানুষ করবে। তুমি যদি তোমার ছোট ভাইকে মানুষের মতন মানুষ করতে পারো তাহলে তো তোমারই ভালো। সবাই বলবে না বড় ভাই ছোট ভাইকে মানুষের মতন মানুষ করেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কাছে যদি কোনো টাকা না থাকে তাহলে তো কিছু করার নেই, আমি তাহলে তোমার সাথে কাজে লেগে পড়ব। এটা বলে সে তার বাপের সাথে চলে গেল। ওইদিকে আবার ছোট ছেলে ছিল বন্ড, সে কোনো পড়াশোনা করতে চাইতো না। আম্মু, আমি বলছি না পড়াশোনা করব না, তবু কেন তুমি আমাকে স্কুলে ভর্তি করতে চাও? আমি কিন্তু পড়ব না। না, তোকে বলেছি না স্কুলে পড়বি? তুই স্কুলে পড়বি মানে পড়বি। তুই কি চাস তোর ওই সৎ ভাইয়ের মতন হয়ে কাজ করতে? আমি তোকে কাজ করতে দেব না। তুই পড়াশোনা করে চাকরি করবি, আর তোর সৎ ভাই তো খেতে কামারে কাজ করবে। অত কষ্ট হবে। তুই যদি পড়াশোনা করিস তাহলে তোর তো ভালোই হবে, এবং কি একটা চাকরি পাবি, এবং তোর খেতে কামারে কাজ করতে হবে না। না আম্মু, আমি পড়াশোনা করব না। না না, তোর বাবার কাছে এটা বলিস না, তাহলে তোর সৎ ভাইকে স্কুলে ভর্তি করে দেবে। তুই কিছু হলেও পড়াশোনা করিস। এটা বলে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে সে উঠে দেখে তার ছোট ছেলে গুরুকে খাবার খাওয়াচ্ছে। বাবা, তুই গুরুকে খাবার খাওয়াচ্ছিস কেন? তোকে না বলেছি তুই গুরুর কাছে আসবি না, এটা তোর সৎ ভাই করবে। তোর কাজ হচ্ছে পড়াশোনা করা। তুই কেন এখানে এসেছিস? তুই এখান থেকে চলে যা। আম্মু, গুরুটাকে আমার ভালো লাগে, ওকে খাবার দেই। না না, তোমাকে আমি এটার জন্য বড় করতেছি না, তুমি আমার সাথে চলো। তুমি ওকে কেন খাবার দেবে? আমি দাঁড়াও, ও এখনো খাবার না দিয়ে ঘুমাচ্ছে, তোমার সৎ ভাইকে আমি দেখতেছি। এটা বলে সে তার সৎ ছেলের কাছে গিয়ে বলতেছে, জমিদারের বাচ্চা, এখনো তুই ঘুমাচ্ছিস? ঘুম থেকে এখনো উঠিস না কেন? আম্মু, আমি তো কাল সারাদিন খেতে কাজ করেছি, একটু ঘুমাই। কি বলিস? তুই ঘুমাবি? তুই এখনই উঠ, তা না হলে তোকে খাবার দেব না। যে গরুরকে খাবার দে। তখন তাকে সেখান থেকে তুলে সে গুরুকে খাবার দেওয়ার জন্য পাঠিয়ে দিল। তখন সে গুরুকে খাবার দিল। তখন আবার তার সৎমা রান্না করতেছে। কিছুক্ষণ পর তার বাবা উঠে বলতেছে, আমাদের সন্তানটা খেয়েছে। হ্যাঁ, আমাদের সন্তানটা খেয়েছে। তুমি আবার খেয়ে নাও, খেয়ে আবার কৃষিকাজে তোমার ওই বড় ছেলেকে নিয়ে যাও। তুমি একা যেও না, একা কাজ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে গিন্নি, তাহলে আমাকে খাবার দাও। তখন তাকে খাবার দিল। খাবার খেতে শুরু করলো।
ওইদিকে আবার তার সন্তান এসে বলতেছে, আম্মু আম্মু আমার তো অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমার জন্য রান্না করোনি। তুমি রান্না করে থাকলে আমাকে খাবার দাও। না, এখনো রান্না করিনি, তুই তোর বাবার সাথে কাজে যা, তারপর কাজ করে এসে খাবি। আর আমি যে রান্না করে তোকে খাবার দেই না, এটা যদি তোর বাবাকে বলিস তাহলে তো জানিসই তোকে আমি কি করব, একেবারে মেরে ফেলবো। তুই তোর বাবাকে বলেতেও এই কথাটা বলবি না। আচ্ছা ঠিক আছে আম্মু, তাহলে আমি আমার আব্বুর সাথে কাজে যাই। তখন তারা খেতে গিয়ে কাজ করতে শুরু করলো। তখন সে বলতেছে, আব্বু আব্বু আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি বাসায় চলে যাই, আমার না অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, তোমার ক্ষুধা লেগেছে তাহলে চলে যাও, আমি কাজটা শেষ করে আসি। আর তুমি খাবার খেয়ে আর বাসা থেকে বের হইও না, আর কোনো কাজও করো না। আচ্ছা ঠিক আছে আব্বু। এটা বলে সেখান থেকে সে বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে বাসায় এসে দেখে কোনো খাবার নেই। আম্মু আম্মু তুমি আমার জন্য রান্না করোনি, তুমি না বলেছিলে আমার জন্য রান্না করবে? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আমি রান্না করার সময় পাইনি। এত ক্ষুধা লাগে কেন? তোর ক্ষুধা কম লাগতে পারে না? তখন এটা শুনে সে মন খারাপ হয়ে বসে রইল। তখন আবার ছোট ছেলে স্কুল থেকে আসলো, এসে বলতেছে, আম্মু আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দেবে? তখন তাকে খাবার দিল, কিন্তু তার সৎ সন্তানকে খাবার দিল না। এখন তো ক্ষেতের কাজ শেষ হয়ে গেছে, যাই বাসায় চলে যায়। চলে গিয়ে দেখি বাসার অবস্থাটা কেমন। আমার ছেলে তো আবার সৎমা ঘরে, আল্লাহ জানে। ও বলেছিল ওর ক্ষুধা লেগেছে, এখন যদি ওকে খাবার না দেয় তাহলে কিভাবে হবে। না যাই, যেয়ে দেখি ওকে খাবার দিয়েছে কিনা। এটা বলে সে বাসার দিকে রওনা দিল। তখন পথে ওই ছেলের সাথে দেখা হলো। কি বাবা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি খাবার খাওনি? হ্যাঁ আব্বু, তোমাকে কি বলবো, যদি বলি তাহলে তো আম্মু আমাকে মারবে, না বলবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমাকে কিছু বলবে না, তুমি আমাকে বলো। হ্যাঁ আব্বু, আমাকে খাবার দেয়নি, কিন্তু আমার ছোট ভাইকে ঠিকই খাবার দিয়েছে, আমি নাকি তার সন্তান, সেজন্য আমাকে খাবার দেয়নি। এখন বলো, সকাল থেকে এখনো খাবার খাইনি, না খেয়ে আছি। বাবা, এখন আমি কি করব? কি এত বড় সাহস! আজই ওকে আমি দেখাচ্ছি, তুমি আমার সাথে চলো। তখন এটা বলে তাকে নিয়ে তার বাসার দিকে রওনা দিল। ওইদিকে আবার তার ছেলেকে সে আরামে বসিয়ে খাবার খাওয়াচ্ছে। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবে।